হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশফাত রবিন আছি বাংলাদেশ সাইবার ডিভিডের পক্ষ থেকে। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আসলে কীভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তো আজকে আমরা দেখব এসকিউএল ইনজেকশন ঠিক কীভাবে হয়, কিসের জন্য বা কেন, কীভাবে ডাটাবেস থেকে সেটা কালেক্ট করে বা ঠিক কীভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের ডাটাবেসে। সো এখানে আমরা SQL এখানে গেলাম। ওকে, আমরা এটা সিলেক্ট করে নিই। দেন ওকে, এখন প্রথম স্টেপ সেটা হলো সিলেক্ট স্টার মানে অল বলতে পুরো রেস্ট অফ ডাটা। ওকে, তো সিলেক্ট অল ফ্রম ইউজার্স। আমরা যদি এটা দিয়ে এন্টার দিই তাহলে কি আসতেছে, আমার যত ডাটা আছে সবগুলো চলে আসতেছে এখানে। ওকে ওকে ফাইন। এরপর আমরা যদি ইউজার্সের থেকে যদি এখানে where id is equal to 1 দেই তাহলে কি আসে, তাহলে আমার কি আসতেছে, আমি আরেকটা ট্যাব ওপেন করে দিই তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। ইউজার্স। ওকে, এখন এখানে আইডি হলো 1, এই আইডিতে 1 মধ্যে কি আছে, আমার যত ডাটা আছে সবগুলো ডাটা সে নিয়ে আসছে এখানে। ঠিক আছে, আমরা দেখি যে আইডি 1, এই আইডি 1 মধ্যে যত ডাটা আছে সব কিছু সে নিয়ে আসছে। তো আমরা যদি চাই এখানে চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, আরও প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এখানে 2 দিই, ইন্টার দিই, তারা 2 নম্বর যে আমাদের আছে এখানে যে যত ডাটা আছে সবগুলো নিয়ে আসতেছে। ওকে, এরপরে যদি আমরা যেটা নাই আইডি আমাদের 6 পর্যন্ত আছে, আমার 7 দিই তাহলে কি আসে, ফাঁকা, মানে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি এখানে আরেকটা, যেমন নেম অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম ইউজার্স where id is equal to 1। এটা যদি দিই আমরা তাহলে দেখেন এখানে আগে যেমন দেখাইতো কি আমার 1 নাম্বার আইডিতে যত ডাটা আছে সবগুলো, বাট এখানে এখন দেখা যাবে জাস্ট নাম অ্যান্ড পাসওয়ার্ড, কারণ আমি এখানে দিয়েছি নেম অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম ইউজার্স ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমি যদি এখন এখানে নেম অ্যান্ড ইউজার্স দিই ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1 না দিই তাহলে কি হয়, তাহলে দেখেন আমার যে কটা ইয়ে আছে প্রত্যেকটারই আমার এখানে নাম অ্যান্ড পাসওয়ার্ড শো করতেছে। তো এখন কথা হলো আমি এখানে একটা জিনিস দেখাই, এখানে আইডি, নেম, লোকেশন, ইমেল, পাসওয়ার্ড, এটা প্রত্যেকটা এইভাবে একটা একটা করে হলো, প্রত্যেকটা একটা কলাম। অ্যান্ড এইভাবে যে একটা ইয়ে গেছে লাইন, যেমন এই যে আইডির ভিতরে আইডি 1 এর ভিতরে এই প্রত্যেকটা এই পুরো লাইনটা হলো একটা কলাম, একটা রো, এই পুরো লাইনটা একটা রো, এইভাবে হলো রো, আর এইভাবে প্রত্যেকটা ইয়ে হলো একটা করে কলাম। ওকে, তো আমরা মনে করি আমাদের এখানে যেমন আমরা এটা যদি দেই তাহলে কি আসতেছে, আমাদের নেম কলামটা পুরোটা আসতেছে, পাসওয়ার্ড কলামটা পুরোটা এখানে আসতেছে। ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, পাসওয়ার্ডটা দিলাম না, ইউজার্স where id is equal to 1, তারা নিশ্চিন্তে শুধু আইডির নেমটা আসবে, 1 নম্বর আইডি। ওকে, আসলো। কিন্তু আমরা এখানে একটা কলামের মধ্যেই, এই একটা নেম কলামটার মধ্যেই কিন্তু আমরা চাইলে পাসওয়ার্ড বা অন্যান্য ডাটা শো করাতে পারি। সেটা কীভাবে, জাস্ট একটা সিম্পল ওয়েরি আইডি, আর এখানে দেব কি, এখানে আমরা করতে পারি ইউনিয়ন সিলেক্ট পাসওয়ার্ড। আমরা এখানে জাস্ট আগে দিয়েছিলাম সিলেক্ট নেম, আচ্ছা আমরা এটা পুরোটাই কপি করে নিই। জাস্ট এখানে আমরা দেবো কি ইউনিয়ন সিলেক্ট। ওকে, এখানে আমরা নাম দিয়েছিলাম, আমরা এখন এখানে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ফ্রম ইউজার্স আইডি। ওকে, আর এটা যদি দিই, এখন দেখেন এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে শো করতেছে, কিন্তু আমাদের এর আগে কি হয়েছে, এখানে আর একটা কলাম ছিল, বাট সেই কলামটা না, আমাদের একটা কলামের মধ্যে দুটাই শো করতেছে। চাইলে আমরা আরও ইনফরমেশন এখানে নিতে পারি চাইলে।
এটা দেখেন আমাদের নেমের মধ্যে জাস্ট অ্যাডমিনটা, সেখানে আমাদের যত পাসওয়ার্ড আছে আমরা সবগুলো পাসওয়ার্ড এখানে চাইলে আমরা এখানে আলাদা স্পেসিফিক কোনো একটা পাসওয়ার্ডও নিয়ে আসতে পারি একটা কলামের মধ্যেই, ঠিক আছে। যেমন ইউজার্স জাস্ট এখানে where id is equal to 1 যদি দিই, তাহলে দেখেন আমাদের 1 আইডিতে এক নাম্বার আইডিতে যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে চলে আসছে। আমরা একটা কলামের মধ্যে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আমরা শো করতেছি। ওকে, তো এরপরে একটা জিনিস হলো মজার একটা জিনিস, সেটা একবারে বেসিক একটা জিনিস। যেমন আমরা এখানে এর আগে দিছি কি এখানে দিছি 1 এর জায়গায় যদি আমরা দিই এটা অপারেশন অর ইজ ইকুয়াল টু অন, এটা দিলে এটা কি হবে, এন্টার দিই। আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন আমার প্রত্যেকটা নাম চলে আসছে। এই জিনিসটা কীভাবে কাজ করতেছে আমি এটা যদি দেখাই আপনাকে। তার আগে বলিনি আমাদের কম্পিউটারের ভাষায় 1 মানে হলো ট্রু আর 0 মানে ফলস। ওকে, তো কম্পিউটার ভাষায় যখন আমরা এটা হলো নাল মানে 0 ভিতরে কিচ্ছু নাই, এবং অথবা যদি এইটা ইজ ইকুয়াল টু এইটা, মানে এই 1 আর 1 যদি সমান হয় তাহলে এই পুরোটার ভ্যালু দাঁড়াবে কি ট্রু। যদি এইটা যদি সমান হয় তাহলে এটা একটা ট্রু কন্ডিশন, তো তখন এটার ভ্যালুটা হবে 1, ঠিক আছে। সো এটা যদি সমান হয় বা যদি নাল হয় তখন আমরা কী করবে, এই জিনিসটা আমাদের ট্রু রিটার্ন করবে। আর যখন ট্রু রিটার্ন করবে তখন ডাটাবেস কী করবে, সেটা দেখবে যে ট্রু, তখন সে এটা অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, সো যখন আমরা এখানে দেখি users where id is equal to যদি দিই তাহলে দেখেন কি আসে, আমার মোটামুটি যা আছে যত আছে সবগুলো চলে আসছে এখানে। আচ্ছা চাইলে আমরা এটা SQL এখানে আমরা ইউজ করতে পারি। যেমন আমি ইউরিয়াতে একে গেলাম, এখানে আমরা যদি এখানে ইউজ করি 1 এর জায়গায়, আচ্ছা 1 এর জায়গায় এখানে আচ্ছা আমি দেখাই অর এটা যদি দিই তাহলে কি আসে, কোনো টাকা নাই। এর কারণটা কি, এখানে আপনার কি হয়েছে ব্যাপারটা, সেটা হলো এখানে আমরা দেখি এখানে কিন্তু আমাদের সিস্টেমটা করা হচ্ছে এরকম যে এখানকার মধ্যে আইডি, এই আইডি এটা হলো একটা ভেরিয়েবল, এই আইডিটার মধ্যে আমরা যে এখানে একটা দিই, এই আইডিতে এখানে যে 1 থাকে সেই একটা এই 1 ইয়েটা আমাদের এখানে যায়। এখানে যখন আমরা একটা না দিয়ে এই জিনিসটা এখানে দিলাম, এইখানে দিলে কি হইতেছে, ব্যাপারটা হয়েছে ঠিক এরকম। তো এরকম যদি হয় তখন কি হবে, এখানে এইটার ভিতরে এই একটা কোটেশন, এই একটা কোটেশন। সো এটা স্টার্টিং কোটেশন যদি হয়, এটা এন্ডিং কোটেশন। তো এর মাঝখানে যেটা আছে সম্পূর্ণটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবল মিনস একটা ভ্যালু, ঠিক আছে। সো এইটা যদি ট্রু হয় তাহলে ট্রু, এটা ভ্যালু হলে হবে না, এটা ক্লিয়ার। তো আমরা যদি এখানে ট্রু হই তাহলে এটা হবে না, কারণ এটা একটা ভ্যালু হিসেবে এখানে রিটার্ন করতেছে। তো সেই জন্য কি করব, সেই জন্য আমরা এখান থেকে জাস্ট এটা একটা উঠাই দিলাম, এটা একটা উঠাই দিলাম। এখন কি হলো, এখন হলো কি আইডি ইজ ইকুয়াল টু এটা একটা যদি 0 হয়, অথবা যদি এটা যদি ট্রু হয়, এইটা ট্রু মিনস 1 বা মানে ট্রু যদি হয় তাহলে আমার এটা অ্যাক্সেস দিবে, আমাকে রিটার্ন দেবে, ঠিক আছে। সো এটা যদি আমরা করতে চাই তাহলে কি আমরা এটা এখানে দিলে এইভাবে, এখানে এটা এইভাবে দিলে তো হবে না, কারণ এইভাবে যদি দিই আমরা তখন এখানে কি হইতেছে, ঠিক এটার ভিতরে অ্যাক্সেস নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা করতে পারি কি, আমরা এখানে যদি ফার্স্ট একটা স্টার্টিং কোটেশন আছে এবং লাস্ট একটা এন্ডিং কোটেশন আছেই, তো আমরা এখানে করতে পারি একটা কোটেশন, এরপরে অর, এরপরে একটা কোটেশন ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, সরি এখানে একটা সিঙ্গেল কোটেশন অ্যান্ড এখানে একটা কোটেশন। এখন এটা দিই তাহলে কি হবে ব্যাপারটা, এটা যদি দিই তাহলে ঠিক সেম, এখান থেকে এটা নাম হচ্ছে, এখান থেকে এটা নাম হচ্ছে, ব্যাপারটা ঠিক আছে। আচ্ছা আমরা এটা ট্রাই করে দেখি কি হয়। আমরা এখান থেকে একটা কোটেশন উঠে নিলাম, একটা কোটেশন উঠে নিলাম, অ্যান্ড দেন গো, আমাদের যেই ভ্যালু সেই ভ্যালু ঠিকই আছে।
কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তার মানে আমাদের এই রিটার্ন ট্রু রিটার্ন করছে, যার কারণে আমরা ডাটাবেজের যে ডাটা আছে সেটা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, দেন আমরা এরপরে কী করতে পারি, এখানে আমার কাছে এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। তো এখানে একটা জিনিস মজার আরেকটা নতুন জিনিস দেখাই, সেটা হলো আচ্ছা, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এন্টার যদি দিই, ওকে দিলাম, আমরা এখানে দিলাম কি অর্ডার বাই ওয়ান যদি দিই, তাহলে কি হচ্ছে, আমার কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ওকে, কিসের জন্য আমি সেটা পরে বুঝেছি কিসের জন্য আসলে এখানে আমরা এখানে অর্ডার বাই এখন 7 দিই, কি আসে, ওকে এরর। এখন কি আসছে, আননোন কলাম 7 ইন অর্ডার ক্লজ। এখন মেন কাহিনিটা হয়েছে কি, আমি যদি 6 দিই, ওকে, তাহলে কি হয় জিনিসটা দেখেন, আমার এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম। এখন আমরা যখন ওয়েবসাইটে অ্যাক্সেস নেব, আচ্ছা আমি তার আরেকটা সোজা জিনিস দেখাই দিই, তাহলে বুঝতে পারেন আপনারা। এখানে আমি অর্ডার বাই আমি নেম, যেহেতু আমাদের নেম আছে, সো যদি নেমটা দিই তাহলে আছে। বাট এবার এমন একটা কিছু দেবো যেটা আমার এই নামের কলামের যে নেমটা আছে সেটার মধ্যে নেই। কলামের নেম বলতে আমরা এটার কথা বলতেছি, এই হিংটার কথা বলতেছি। যেমন এখানে আইডি, এখানে নেম, লোকেশন, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড পাস। ওকে, তো এখানে এমন কিছুটা যাবো যেটা আমাদের ওই কলামের কোনো লিস্টের মধ্যে নাই। তো এখানে যদি আমরা দিই এজ যদি দিই, তাহলে কি আসতেছে, এজ কি আননোন কলাম এজ ইন অর্ডার ক্লজ। ঠিক আছে, আননোন কলাম মানে আমাদের এখানে অজানা একটা কলাম দেওয়া হয়েছে। তো আমরা এটাকে কী করতে পারি, আচ্ছা আমরা যদি 6 দিই, ঠিক এখানে দেখলো কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম আছে। তো 6টা কলাম সে কাউন্ট করে আমার সব রিটার্ন ভ্যালুগুলো সব ডাটাগুলো রিটার্ন করছে। ঠিক আছে, আর এই জিনিসটা আমি এই জন্যই দেখাইলাম কারণ আমাদের এটা ডাটাবেসে যখন আমরা SQL ইনজেকশন করবো তখন আমাদের জিনিসটা সুবিধা হবে যে আসলে আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে SQL ইনজেকশন করবো সেই ওয়েবসাইটটা যে ডাটাবেসে সেট আপ করা, সেই ডাটাবেসে মোট কয়টা কলাম আছে সেটা বের করার জন্য, সেটা আমাদের কাউন্ট করার জন্য বা আমাদের বোঝার জন্য। কারণ আমরা তো ডাটাবেসের মধ্যে কী কী নাম আছে বা কী কী আছে আমরা তো সেটা চাই না, আমরা বলতে পারবো না। এটা আমাদের নিজেদের ডাটাবেসগুলো আমরা হয়তো দেখতে পারতেছি আসলে আমাদের ডাটাবেসে কী আছে না আছে, বাট অনলাইন ডাটাবেসে কী আছে না আছে সেটা তো আমরা দেখতে পারবো না। ঠিক আছে, আমাদের যেটা পারমিশন সেটাই আমরা দেখতে পারবো। তো আমরা এখানে 6 দিয়ে আমরা বুঝে নিলাম কি আমাদের 6টা কলাম আছে। ওকে, তো এখন 6টা কলাম আছে আমরা যখন দেখে নিলাম, এখন আরেকটা জিনিস সেটা হলো ইউনিয়ন সিলেক্ট, যদি আমি 1 দিই, ইন্টার, কি আসতেছে, there have different number of columns. ওকে, আমরা এখানে কমা 2, 3, 4, 5, 6 যদি এন্টার দিই, তাহলে কি আসলে দেখেন আমাদের সব কিছু এখানে চলে আসছে। এখন এটা কেন হলো, এখানে দেখেন ইউনিয়ন সিলেক্ট, আমার আসলে এখানে যখন আমার প্রত্যেকটা কলামের জন্য প্রত্যেকটা একটা ইউনিয়ন সিলেক্ট করছে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আমার কলামটা সিলেক্ট করে নেব, কলামটা যখন আমরা দেখে নেওয়ার পরে সেই কলাম হিসাবে আমরা এখানে এটা বসাই দেবো। ঠিক আছে, আমরা যেখানে SQL ইনজেকশন করবো সেখানে। আমি এটার বেশি এক্সপ্লেন করলাম না এখানে। তো যখন এটা আমরা দিলাম এখানে, আচ্ছা এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, 3-এর মধ্যে আমি যদি VCD কি আসে, এখন দেখেন এখানে আমার কি আসছে, আমার নামটা আসছে। ওকে, তো এখন আমরা যদি এখানে চাইলে একটা কাজ করতে পারি, ডাটাবেস, আমরা যদি এটা দিই তাহলে কি হয়, সরি, এখন দেখেন আমাদের ডাটাবেস যখন দিলাম এখানে কি আসছে, BCD। ঠিক আছে, BCDটা কি, আমাদের এই যে ডাটাবেসের যে নামটা, আমাদের যে ডাটাবেসের যে মেইন নামটা আছে সেই নামটা এখানে শো করছে। ওকে, তো আমি এটা বোঝার জন্য আরেকটু জিনিস দেখাই দিই। আমরা যেমন এখানে ডাটাবেস নাম দিয়ে ভার্সন দিলাম অ্যান্ড এন্টার। ওকে, আমাদের কি আসলো, আমাদের যে ডাটাবেসের যে ভার্সন সেই ভার্সনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের মেনু।
চাইলে আমরা এখানে আমরা আরও ইয়ে করতে পারি, যেমন কি বলে, যদি সিলেক্ট, আচ্ছা এটা আমি দেখাই না, এটা পরে যখন আমরা ডাবল কোয়েরি কাজ করবো বা করবো তখন আমাদের এটা দেখানো যেতে পারে, এখন না। যাই হোক, তো আমি জানি না আসলে আমি কতটুকু বুঝতে পারতেছি বা কতটুকু আমি এক্সপ্লেন করতে পারতেছি, বাট আমি আমার সাথে আমার অ্যাবিলিটি হিসেবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেই হিসেবে আমি আপনাদের বোঝানো ট্রাই করতেছি, ঠিক আছে? যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কোনোখানে কোনো কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে একটু জানাবেন কষ্ট, ঠিক আছে? এটা আমার উপকার হবে একটু। ওকে, যাই হোক, তো এই হলো ডেটাবেস সিস্টেম। অ্যান্ড আর কি আছে দেখার মতো? তো এই ছিল ডাটাবেজের বেসিক যে আমাদের কোয়েরিগুলো আসলে কীভাবে কাজ করে না করে, বেসিক যে ইনফরমেশন হয় সেটা আমি এখানে এই টিউটোরিয়াল দেখাই দিলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে SQL ইনজেকশন করা হয়, SQL ইনজেকশনের ওয়েগুলা, মানে আমরা সরাসরি আমাদের ল্যাবের মধ্যে আমরা SQL ইনজেকশন করবো আর কি, ঠিক আছে? তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।